আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জান্নাত। আজকে সকালে আমাদের একটা ছোট খাল ছিল, ওই খালে আমরা মাছ ধরতে গেছিলাম সবাই। মাছ ধরতে যাই দেখি যে বৃষ্টি চলে আসছে। পরে বৃষ্টির সময় একটু অপেক্ষা করলাম, অনেকক্ষণ বৃষ্টি হলো, 1 ঘন্টার মতো প্রায়। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা আবার আসলাম, ওই যে মাছ দেখা যায় ছোট ছোট মাছ। আবার আসলাম মাছ ধরতে। তো এইটা হচ্ছে পুকুর না, খাল আর কি, আমাদের নদীর পাশে। জোয়ার ভাটার সময় মাছ ঢুকে, মাছ বের হয়, হ্যাঁ, তখন আর কি মাছ ধরা যায়, সুন্দর নদীর মাছ অনেক পাওয়া যায়। তো হচ্ছে এখানে বসে বসে অপেক্ষা করতেছিলাম, আমরা এখানে মাছ ধরবো। তো এই মাছ ধরার এখানে বাঁধ ভেঙে গেছে। আমরা একটু মাটি দিয়ে একটু বাঁধ দিয়েছিলাম, এই যে পানি কমানোর জন্য পাইপ টাইপ লাগাইছিলাম। হ্যাঁ, পাইপ টাইপ লাগায় পানি কমানোর জন্য এই যে পানি কমাইতেছি, এখানে একটা বাঁধ দিয়েছিলাম। পরে বৃষ্টি এসে বাঁধটা সব ছুটে গেছে। পরে আর আসলাম দুপুরে রান্না করার জন্য। এটার নাম কি, চিচিঙ্গা মনে হয়, আমার আসলে নামটা মনে নেই, জানা নাই। এই চিচিঙ্গা কেটে নিলাম, কেটে চিচিঙ্গা রান্না করব। শোল মাছ পাওয়া গেছে কিছু, ওই শোল মাছ দিয়ে, শোল মাছ না, জিওল মাছ, মানে যেটাকে কী বলে, আমার শ্বশুরবাড়িতে বলে জিওল মাছ, কী বলে এটাকে মনে নেই। তো হচ্ছে আর ছোট ছোট মাছ পাইছিলাম অনেকগুলি, ট্যাংরা মাছ, কই মাছ, তারপর হচ্ছে বাইলা মাছ, মলা মাছ, অনেকগুলি মাছ, প্রায় অনেক ধরনের মাছ, কই মাছ, সবগুলি মাছের পেটের ভিতরে ডিম ছিল। তো আমি এখানে একবারে বসাবো, ছোটো মাছগুলিরে আলাদা নিয়ে নিছি, নিয়ে একবারে রান্না করার জন্য বসাবো। তো আমি একটা ছোটো আলুও কাইটা নিচ্ছি এটার সাথে দেওয়ার জন্য, ছোটো মাছগুলির সাথে দেওয়ার জন্য। সব কিছু একবারে মাখায়, মশলা মাখায় তারপরে একবারে বসাবো। তো এখানে আলু দিলাম একটা। মাছগুলি প্রায় প্রায় 5 কেজির মতো মাছ ধরা হয়েছে, 5 কেজির উপরেই হবে, অনেকগুলি মাছ পাওয়া গেছে। ভালোই, দেশি মাছ তো, নদীর মাছ আরও তাজা তাজা ছিল, সেজন্য একটু রান্না করলাম। তো হচ্ছে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, আলু দিলাম, তারপরে হচ্ছে একটু রসুন বাটা দিলাম, একটু জিরা বাটা দিলাম, দিয়ে হাত দিয়ে মেখে একবারে বসাবো। একটু হলুদ দিব এখন। তো হচ্ছে মাছ আরও পাওয়া যেত, যদি ওই বাঁধটা না ভেঙে যাইতো, মাছও আরও উঠতো। নদীর মাছ তো খেতে মজা লাগে, খুবই ভালো লাগে। এর জন্য একবারে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। একবারে বসালাম মাছ হাতে মেখে। তো একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া হালকা, একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিচ্ছি তো বেশি দিব না, হালকা পরিমাণ হচ্ছে একটু মরিচের গুঁড়ো, একটু কালারের জন্য। একটু লবণ দিয়ে দিলাম, এর ভিতরে তেলও দিয়ে দিছি, ওইটা আর দেখাইনি। তেল দিয়ে ভালোভাবে মাখায় অনেকক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরেই যে চুলায় বসায় দিব, হালকা একটু পানি দিয়ে চুলায় বসায় দিব একবারে। বসায় দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে পরে আস্তে আস্তে হবে। এই হচ্ছে আমার মাছের কালার। মাছের কালারটা ভালোই এসছে, সুন্দর এসছে, একটা সুন্দর স্মেলও বেরোইছে। তারপর পাশের চুলায় হচ্ছে আপনার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, এটা কাঁচামরিচই লাল হয়ে গেছে, আনার পর রাখছিলাম, রাখার পর লাল হয়ে গেল দেখলাম ফ্রিজে রাখার পরও। তো এখানে হচ্ছে ওই যে কেটে রাখছিলাম চিচিঙ্গা, ওইটা রান্না করব জিওল মাছের দিয়ে। 3-4টা জিওল মাছ পেয়েছে, তো এগুলি দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা এগুলি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, নাহলে মশলাগুলি কেমন জানি পুড়ে যায়, পুরো হয়ে যায়। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হলুদের গুঁড়া দিব, একটু হালকা একটু মরিচের গুঁড়া দিব, আর হচ্ছে আপনার এটাকে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা করে কষায়ে তারপরে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে যখন মশলার এই পানিটা গরম এভাবে উতরে যাবে, তখন হচ্ছে ওই যে সবজিটা দিয়ে দিব, যে চিচিঙ্গাটা দিয়ে দিব। চিচিঙ্গাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি পানি দিব না, যে পানি দিছি ওই পানিতেই আমি
চিচিঙ্গাটা রান্না করে ফেলবো। কোনো পানি টানি আর ইউজ করব না, যেভাবে আছে ওইভাবে রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে উঠায় ফেলবো, আর কোনো পানি আমি দিব না। এভাবে রান্না করে দেখেন না, আমার কাছে লবণ কম হয়েছিল, এর জন্য আবার একটু রান্না করতে করতে আমরুচ খেয়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন।